মরতে মরতে বেঁচে গিয়েছিলেন খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান এক নজিরবিহীন ও আকস্মিক হামলার শিকার হয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথভাবে চালানো এই অভিযানে প্রথম দিনেই ঘটে যায় বিশাল এক অঘটন। হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা। এই অভিযানের প্রথম ধাপের মূল লক্ষ্যবস্তু ছিল খামেনির সুরক্ষিত কম্পাউন্ড। এই নির্দিষ্ট জায়গাটি একই সঙ্গে তার ব্যক্তিগত আবাসস্থল এবং দৈনন্দিন কর্মস্থল হিসেবে ব্যবহৃত হতো। ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সেদিন নিমেষে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। তবে এই নিশ্চিত ধ্বংসযজ্ঞের মধ্যেও ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পান খামেনির দ্বিতীয় ছেলে এবং দেশটির বর্তমান নেতা মোজতবা খামেনি। তীব্র এই হামলার পরেও মোজতবা খামেনি ঠিক কিভাবে বেঁচে ফিরলেন সেই পেছনের ঘটনাটি এবার সামনে এসেছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে তারা প্রাপ্ত এই অডিও ফাইলটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাচাই বাছাই করে এর সত্যতা নিশ্চিত করেছে। ওই অডিওতে মূলত আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনি কথা বলছিলেন। তার এই বক্তব্যের সময় শ্রোতার আসনে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা এবং বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডাররা। তাদের সামনেই হোসেইনি সেই দিনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। বাবার মতো ছেলে মোজতবা খামেনিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিলেন। কিন্তু হামলার ঠিক কয়েক মিনিট আগে এক অভাবনীয় ঘটনা ঘটে। মোজতবা খামেনি ব্যক্তিগত কিছু একটা করার জন্য নিজের ঘর থেকে বের হয়ে বাগানে হাঁটতে যান। এই সাধারণ একটি পদক্ষেপই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, কারণ তিনি কক্ষ থেকে বের হওয়ার কয়েক সেকেন্ড পরেই সেখানে আঘাত হানে ধ্বংসযজ্ঞ। ইরানের স্থানীয় সময় তখন সকাল ঠিক ৯:৩২। ঠিক সেই মুহূর্তেই ইসরায়েলের ছোড়া অত্যন্ত শক্তিশালী ব্লু স্প্যারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সোজাসুজি তার বাড়িতে আশ্রে পড়ে। কয়েক সেকেন্ডের ব্যবধানে মোজতবা খামেনি সরাসরি হামলার শিকার হওয়া থেকে রক্ষা পান। তবে তিনি পায়ে আঘাত পান। এই হামলায় তিনি বেঁচে গেলেও তার পরিবারের ওপর দিয়ে ভয়াবহ ঝড় বয়ে যায়। তাৎক্ষণিকভাবে মোজতবার স্ত্রী ও সন্তান নিহত হন। বর্তমানে মোজতবা খামেনির অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন কর্মকর্তা জানিয়েছেন, খোদ সামরিক কমান্ডারদের কাছেই মোজতবা খামেনির বর্তমান পরিস্থিতির কোনো তথ্য নেই। তিনি আদৌ সুস্থ আছেন কিনা সেই প্রশ্নের জবাব এখনো অজানা। এই পরিস্থিতির মধ্যে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি শুনতে পেয়েছেন যে মোজতবা খামেনি আর বেঁচে নেই, আর জীবিত থাকলেও তিনি গুরুতর আহত অবস্থায় কোমায় আছেন।